বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশ করবে যুবদল। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, সমাবেশের সবশেষ কি পরিস্থিতি দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সমাবেশ বলা যায় এটা একটা ইনডোর প্রোগ্রাম, কিন্তু বাইরেও নেতাকর্মীদের সারা দেশ থেকে যুবদল যেটা এই ফেসিবাদ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এখানে সমাবেশ করছে। এখানে একটা এই ইনডোরে বৃষ্টির কারণে এখানে ইনডোরে আয়োজন করা হয়েছে, পাশাপাশি বাইরেও এখানে তাঁবু টানানো হয়েছে। নেতাকর্মী, বিশেষ করে সারা দেশ থেকে যত নেতাকর্মী আছেন তারা এখানে আসবেন। তারা এখানে এই সারা দেশ থেকে জেলা এবং জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও এখানে আসবেন। পাশাপাশি এই বিশেষ করে শহীদ পরিবার যারা রয়েছেন, যুবদলের জুলাই গণ অভ্যুত্থানে যারা যুবদলের শহীদ হয়েছেন তারাও এখানে তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। আমরা এই কিছুক্ষণ আগে যুবদলের সভাপতি মুন্নার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের যে মূলত তাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে ৭৮ জন পরিবারকে তারা এখানে শহীদ যারা হয়েছেন বিশেষ করে যুবদলের তাদের পরিবারকে সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করবেন। তো এখানে বলা যায় বিশেষ করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে তারা স্পেসিফিক এখানে সম্মাননা দিবেন। পাশাপাশি আজকের যেই জুলাই গণ অভ্যুত্থানের যে যুবদলের যেই বর্ষপূর্তির যেই সমাবেশ, সেটির মূল প্রতিবাদ হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনও আমার না বলা কথা। এখানে আপনি জানেন বেলা ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি এখানে শহীদ পরিবারের পক্ষ থেকেও এখানে কথা বলা হবে। এখানে যুবদল সভাপতি যিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এখানে সংবর্ধনা সম্মাননা দেওয়া হবে। মূলত যুবদলের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তাদের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম শুধু জুলাই গণ অভ্যুত্থানে নয়, তাদের যেই গত ১৭ বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে লড়াই সংগ্রাম সেটিও তারা এখানে ফুটে তুলবেন এবং তাদের যে আগামীর যে কর্মকাণ্ড যুবকদের নিয়ে যে তাদের পরিকল্পনা সেটিও তারা এখানে ঘোষণা করতে পারেন। শ্রেয়া। ধন্যবাদ বাবলু। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদলের সমাবেশ থেকে সবশেষ জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।